माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा
ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने नामिने। नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नागरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथामयं ददाति शुभान्तिकं। नित्यप्रायश भद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके मुक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করুন আর আমার পরে পরে বলবার চেষ্টা করুন। বলুন, হাত জোড় করে সকলে বলুন বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। পূর্বেই আমি সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামহট্টর পক্ষ থেকে সকলকে শুভ বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করলাম এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগত। আপনারা সকলেই জানেন এই মাস যার নাম বৈশাখ, সকলে জানেন তো এটা বৈশাখ মাস। বৈশাখ মাস খুব মহিমান্বিত মাস। আমরা এই জড়জগতের মানুষ সাধারণত 12টা মাসের মধ্যে একটি মাসে আমরা সেল নিই, তাই না? কোন মাসে সেল পাই সকলে জানেন? কোন মাসে আমরা দোকান থেকে সেল পাই? চৈত্র মাসে, তাই না? তার মানে সেল কথার অর্থ কি?
মানে সেল বলতে বিষয়টা হচ্ছে যে মূল যে জিনিসের একটা দাম তার উপরে একটা পার্সেন্টেজ ছাড় দেওয়া হয়। তাড়াতাড়ি মালগুলো কাটিয়ে যাওয়ার জন্য দোকানদার করে, আর আমরা খরিদ্দাররা কি করি না সেই মালগুলি অল্প পয়সায় বেশি বেশি করে তুলতে পারে। 300 টাকার শাড়ি দেখা গেল 150 টাকায় পাওয়া যাচ্ছে, কোনো কোনো দোকান 50% সেল দেয়। তো আমি আলোচনা বাড়াবার পূর্বে একটু অনুরোধ করছি সকলকে, কৃপা করে সকলে নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করুন। মোবাইলগুলিকে সাইলেন্ট করুন অথবা সুইচ অফ করুন। কারণ কি না, কৃষ্ণ কথা শ্রবণ করার সময় বা আলোচনার সময় যদি কোনরূপ বিঘ্ন সৃষ্টি হয় তো ভগবান তার সেই অপরাধ শতগুণে গ্রহণ করে। তাই যারা বাচ্চা কাচ্চা এনেছেন চেষ্টা করুন তাদের একটু চুপ রাখার, যদি অসম্ভব হয় একটু দূরে গিয়ে বসুন, তাতে কোনরূপ কৃষ্ণ কথা যারা শ্রবণ করছেন বা করতে ইচ্ছুক তাদের কোনরূপ ডিস্টার্ব না হয়। কারণ অপরাধ বাচ্চা বয়স্ক মাঝবয়সী বলে হয় না, অপরাধ অপরাধ। যেমন একটা জ্বলন্ত আগুনের মধ্যে যদি একটা ছোট ছেলে হাত দিয়ে দেয় তার হাত পুড়বে কি মনে হয় আপনাদের? পুড়বে না আগুন ছেড়ে দেবে? অগ্নি যে বলবে না না ও তো বাচ্চা ছেলে, ও কিছু জানে না, দুধে খেলোয়াড়, ওর হাত পুড়িও না, ছাড়বে? উড়িয়ে দেবে। মাঝবয়সী ছেলে হাত দিলে উড়িয়ে দেবে। আবার যদি একটা বুড়ো বা বুড়ি তুত্তুরে একদম ভুল করে হাত দিয়ে ফেলে তাহলে হাত পুড়াবে না ছেড়ে দেবে? কিন্তু অপরাধ হচ্ছে অগ্নির মতো। এতে বাচ্চা ছেলে বলে যদি মনে করি যে আহ তো ছোট ছেলে, ওরা তো এরকম করবেই, হ্যাঁ অবশ্যই করবেই, কিন্তু নিজেদের তাদের সংযত করার চেষ্টা করতে হবে। যদি না পারা যায় তো একটু দূরে গিয়ে বসতে হবে, যাতে যারা শুনছে তাদের চরণে কোনো অপরাধ না হয়। কারণ ভগবান নিজে বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং ন চমে মদ্ভক্ত যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তরা একত্রিত হয়ে আমার দিব্য নাম সংকীর্তন করছে, আমি সেখানে মহা আনন্দে উপবেশন করি। তো আপনারা সকলে এতক্ষণ ভগবানের নাম কীর্তন করলেন, এখন ভগবানের নামের গুণমহিমা শ্রবণ করতে চলেছেন। তার মানে ভগবান এই স্থানে কোনো না কোনো রূপে উপস্থিত রয়েছেন ভগবানের কথা মতো। আর ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে তিনি যেখানে উপস্থিত রয়েছেন কোনো না কোনো ভাবে, আপনারা যদি সেখানে কোনো রূপ ডিস্টার্ব বা কোনো রূপ এইরূপ আচরণ করেন, এতে ভগবানও অখুশি হন। বুঝেছেন? তাই এই আচরণটা নিজেরা কৃপা করে মেনটেন করেন। তো যে কথা আমরা আলোচনা করছিলাম যে চৈত্র মাসে আমরা একটা পার্সেন্টেজ সেল পাই এবং সেই সেল পেয়ে আমরা কম পয়সায় অনেক বেশি করে কিছু কিনে নিতে পারি। তো কৃষ্ণ বড় দয়াময়। কৃষ্ণ কি করেছেন না, কৃষ্ণ কি করেছেন যে 12টা মাসের মধ্যে তিনি 1 মাস দেননি, 2 মাস দেননি, তিনি আমাদের এই সেলের মাস বাড়িয়ে দিয়েছেন 12 মাসের মধ্যে 3টে মাস। তার প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয় মাস হচ্ছে কার্তিক মাস, তৃতীয় মাস হচ্ছে মাঘ মাস। বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস। মাঘ মাস কিসের জন্য বিখ্যাত না, মাঘ মাসে ভোরবেলা উঠে স্নান, এর ফলে ভগবান খুব খুশি হন, ভগবান তাকে কৃপা করেন। কতটা কৃপা করেন সেটা আমি একটু পরে বলছি। কৃপা করেন, কৃপার পার্সেন্টেজটা একটু পরে বলছি। কার্তিক মাস আপনারা সকলেই কম বেশি জানেন। কার্তিক মাস মহিমান্বিত কিসের জন্য না, দীপদান, প্রদীপ দান। দেখবেন কার্তিক মাসে অনেকে তুলসী মন্দিরে প্রদীপ দেয়, অনেকে আবার ওই টুনটুনি লণ্ঠন মাসের ডগায় বেঁধে তুলে দেয়। এখন মডার্ন যুগ হয়েছে, ডিজিটাল লাইট বেঁধে দেয় মাসের ডগায়। ভগবান বুঝে নাই ওই ডিজিটাল লাইট মানেই প্রদীপ। যাই হোক, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আর বৈশাখ মাস
এই মাস হচ্ছে জল দানের জন্য বিখ্যাত। দেখবেন অনেক বাড়িতে এই বৈশাখ মাসে তুলসীর ওপর জল দান বা জলের ধারা অলরেডি চালু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো এই 3টে মাসে যদি আমরা এই সমস্ত কার্যকলাপ করি, ভগবান আমাদের যে কোনো কর্মের জন্য শত সহস্রগুণ ফল প্রদান করে। তার মানে কি, বিষয়টা যদি মাথায় না ঢোকে একটু ভেঙে বলি। এই 3টি মাসের মধ্যে আপনি যদি ভালো কাজ করেন, ভগবান আপনার সেই কাজের জন্য গুণিত 100 লিখবেন। খারাপ কাজ করলেও সেই কাজের জন্য গুণিত 100 লিখবেন। ধরেন দেখা গেল আজকে এই তিরল এলাকায় বিপ্লব প্রভু 500 লোকের প্রসাদের আয়োজন করেছে। পাড়ার লোক, বাইরের কিছু ভক্ত মিলিয়ে 450-500 লোকের প্রসাদের আয়োজন করেছে। তো ভগবানের আইন অনুযায়ী ভগবান আজকের দিনে বিপ্লবের যে খাতা রয়েছে, সবার একটা করে খাতা আছে না, কর্মের খাতা আছে, খারাপ ভালো পাপ পুণ্য খাতা একজন হিসেবে রাখছে। তো সেখানে বিপ্লবের নামে আজকে কি লেখা হবে? ও 500 লোক খাওয়ালো না 500 গুণিত 100 কত হচ্ছে? কত হচ্ছে বলেন? কতগুলি লোক খাওয়ালো? ও কিন্তু খাওয়ালো 500 জন, কিন্তু ভগবান লিখলো 500 গুণিত 100 জন। বুঝতে পেরেছেন? আবার আপনি এই মাসে আনন্দ করে একটা বিড়ি টানলেন, গুণিত 100 কটা লিখবে? একটা বিড়ি টেনেছেন তো ভগবান লিখবে আপনি 500 বিড়ি একবারই খেয়েছেন। তো মাথায় ধরে যাবো, 500 বিড়ি কখন টানলাম রে ভাই? গোটা পাড়ার লোকের হিসেব দিত নাকি? হ্যাঁ, কৃষ্ণ বড় দয়াময়, তিনি আমাদের উদ্ধার করার জন্য এই সব মাসে সেল দিচ্ছেন। তাই এই সমস্ত মাসে, মহিমান্বিত মাস, এই মাসে ভগবানের কথা শ্রবণ, অধিক হরিনাম জপ এবং যেই যেই মাসে যেই কর্ম করার জন্য নির্দেশিত রয়েছে সেই কর্মগুলি করা উচিত। তাই চৈতন্য মহাপ্রভু এসেছেন আর তিনি বলেছেন যে প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম থাকে। আপনারা মানেন প্রতিটা জিনিসের একটা ধর্ম থাকে? একটা লঙ্কা, তার ধর্ম কি পেছনে জানেন সবাই? জানেন না? লঙ্কার ধর্ম কে কে জানেন? একটু পেছনে হাত তুলেন। বুঝতে পারছেন না? ইংলিশ, হিন্দি, কোন ভাষায় বললে বুঝবেন? হাত তুলবেন। মানুষের চেতনার বড়ই অভাব, এইগুলোই পাশাপাশি দেখা দরকার। কারণ আমরা কোনো পালা কীর্তনের দল নই যে আপনি পালা কীর্তন শুনতে এসেছেন। ভগবানের কথা যদি হৃদয়ে ধারণ করা যায়, মনুষ্য জীবনের উদ্দেশ্যই পাল্টে যাবে। আমরা সাধারণ কথা, ভগবানের সাধারণ কথা, সেটা বুঝে ওঠার মতো আমাদের চেতনা নেই। আজকে আমাদের চেতনা কলুষিত হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটাও আমরা জানি না। চিন্তা করেন, লঙ্কার ধর্ম যে ঝাল এটা সবাই জানে, কিন্তু আমরা অনেকেই হাত তুলছি। যাই হোক, হাত তুলছি না মানে জানি না, হয়তো ওই জন্যই তুলছি না। আমি তো আর বাইরের কোনো ভাষায় বলছি না, তামিল, কন্নড় বা ইংলিশ, হিন্দি। মাতৃভাষা সবার এখানের বাংলা, বাংলাতেই বলছি। ওই জন্য জিজ্ঞেস করলাম কোন ভাষায় বললে বুঝবেন বলে। চিনির ধর্ম কি? সকলেই জানেন, চিনির ধর্ম মিষ্টি। লবণের ধর্ম কি? নোনতা, তাই না? ঠিক সেরকম এই যুগের ধর্ম একটা আছে। প্রত্যেকটা যুগের ধর্ম কিন্তু এক নয়। এইটা চলছে কলিযুগ। তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে এবং অনন্ত কোটি ভক্ত মন্ডলীর কাছে শ্রীধাম পুরীতে খুব সুন্দর করে তিনি বলছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। তিনি বলছেন কলিযুগের ধর্ম কেবল মাত্র নাম সংকীর্তন। লক্ষ্য করে দেখুন, নাম ছাড়া কারুর গতি নাই। চৈতন্য মহাপ্রভু বারবার বলছেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে কেবল মাত্র হরিনাম, কেবল মাত্র হরিনাম, কেবল মাত্র হরিনাম, এছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।
চাক্ষুষ প্রমাণ আশেপাশে তাকিয়ে দেখুন, যে যে মানুষটি সারা জীবন জয় মা কালী জয় মা দুর্গা করে কাটিয়ে দিল, সেও মরে যাওয়ার পরে শ্মশানে নিয়ে যাওয়া হয় কি বলে? কি বলে? ভুলে গেছেন সব? গেলে মনে করবে। ওই যে বললাম আমাদের অবস্থা কিরকম। মরা মানুষ দেখবেন যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় কাঁধে করে, হ্যাঁ, দেখবেন মরাটা মাথাটা এরকম নেড়ে নেড়ে যায়। তলার লোকগুলো বলে বলো হরি, বাকি লোকগুলো বলে হরি বল। মরাটা কিন্তু বলে না, মরা ঘান নাড়ে আর বলে বেঁচে থেকেও বলিনি মরে যেও বলবো না, বেঁচে থেকেও বলিনি মরে যেও বলবো। আমাদের অবস্থা ঠিক সেরকম। চৈতন্য মহাপ্রভু বলছেন, ওরে কলিহত জীব, তোমরা ওঠো জাগো, নিজেদের চেতনাকে জাগিয়ে তোলো। দুর্লভ মানব দেহ লইয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। এই মানব দেহ বড়ই দুর্লভ। আমরা প্রতিবার মানব দেহ পাই না। এই মানব দেহ 84 লক্ষ বার জন্ম নেয়ার পর তবে আমরা প্রাপ্ত হই। আর মানব দেহ প্রাপ্ত হওয়ার কারণ কি? বিড়ি টানার জন্য, খৈনি পিটার জন্য, মদের গ্লাসে চুমুক দেওয়ার জন্য, প্রতি বছর একটা করে সন্তান উৎপাদন করার জন্য, ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য, চাষবাস করার জন্য। কেউ প্রশ্ন করতে পারে, প্রভু তাহলে কিছু করবো না? অবশ্যই। মানব জীবন কিসের জন্য? দেখুন শাস্ত্রে বর্ণনা রয়েছে, কৃষ্ণ ভজিবার পরে কোথায় আসলি? আপনারা সকলেই জানেন, কৃষ্ণ ভজিবার পরে সংসারেতে আইলি, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলি। বৃক্ষ মানে সবাই জানেন, বৃক্ষ মানে নালে দেখুন আশেপাশে রয়েছে সবুজ সবুজ, দেখে দিন ভালো করে যদি না দেখতে পান। বৃক্ষ মানে গাছপালা। বলে কৃষ্ণ ভজবার জন্য এই জগতে আসলি, আর কৃষ্ণকে না ভজনা করে তুই কি হলি? গাছের মতো হয়ে গেলি। গাছ কিরকম? ভালো জীবন না খারাপ জীবন? কি মনে হয়? গাছের জীবন কিরকম? তার কি রিয়েলাইজেশন গাছ সম্পর্কে? বেশ ভালো না খারাপ? আমরা কি সুন্দর কাপড় জামা পরে আছি, চাপ না, উলঙ্গ আছে। হ্যাঁ, গাছ কাপড় জামা পরে আছে কি? এবার পুজোয় আমাকে লাল শাড়ি দাও, না হলে আমি ঝগড়া করবো, গাছ বলছে কি? রৌদ্রের মধ্যে আমরা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি। এই বাচ্চাকে চুপ করেন না, কথা বলি, বুঝেন না কেন? তো সেই বৃক্ষের জীবন কি হয়? জামা কাপড় পরে না। শুধু তাই নয়, প্রখর রৌদ্রের মধ্যে, যে এখন প্রচুর রোদের তাপ, গরম, আমরা ভর্তি দুপুর বেলায় যদি সেরকম কোনো কাজ না থাকে কি করি? রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি, হাত পা ছড়িয়ে দিয়ে কি করি? ঘরের মধ্যে ঢুকে যাই, তাই না? পাখা চালিয়ে দিই, এসি চালিয়ে দিই, কুলার চালিয়ে দিই, ঠান্ডা জল খাই। গাছ কি করে? রোদে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে আবার মেঘ ধরলো, চরাং চরাং করে বিদ্যুৎ চমকালো, হয়তো একটা বিদ্যুৎ মাথাতেও এসে পড়লো, গাছ বলে কেন আমার মাথায় ফেললি? আবার কেউ হয়তো রেখে রেখে দুটো গাছের ডাল, এই যে ধরুন সাজানো হয়েছে, কলা গাছ, ওকে তুলে উপরে নিয়ে চলে আসা হয়েছে বা কেটে তুলে আনা হয়েছে, হয়েছে কিনা? তো কলা গাছটা বলেছে, এই আমাকে তুলছিস কেন, আমার কি লাগছে কি লাগছে? বলেছে না? বলেছে আমি পার্টি অফিসে দরখাস্ত দেবো, আরামবাগ পুলিশ স্টেশনে লিখিত দেবো, তোর নামে অভিযোগ করবো। কিছু বলেছে? কেননা এদের কোনো চেতনা নেই, এদের কোনো চেতনা নেই। তাই কৃষ্ণ ভজিবার তলে সংসারেতে আসলি, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। নিচে মায়া মানে যেটা ঠিক নয়। লোকে ভাবে বিড়ি টেনে টেনশন কমবে, তাহলে বিড়ি টেনে যদি টেনশন কমতো তাহলে আমাদের কি দরকার? আমরা বাম্মায়ের টাকা খরচা করে ডিসপেন্সারিতে বসে লোকের জন্য মেডিসিন লিখতাম কেন? লিখতাম দুটো করে লাইলি বেরি খাও, বেক্কা বেরি খাও, অমুক বেরি খাও, তমুক বেরি খাও, টেনশন কমে যাবে। 2 চামচ করে মদ খাও, টেনশন কমে যাবে। এগুলো সাময়িক মিথ্যে। মায়া মানে হচ্ছে মহামিথ্যে। যতক্ষণ খেলো হয়তো ততক্ষণ একটু চাপ কম, যেমনি আবার নেমে গেল। শুধু সেই চাপ নয়, তার শরীরেরও একটা চাপ এলো, লিভারটা হইতে আরম্ভ করলো,
বা ফুসফুসটা নষ্ট হতে আরম্ভ করলো, না কিছু ভুল বলছি? ভেবে দেখুন। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। অতএব এইটা কি যুগ আপনারা জানেন, সকলে জানেন এটা কি যুগ? কলিযুগ। মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি ঘোষণা করছেন, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। সবাই পার হতে চান না এই দুঃখে কষ্টে পড়ে থাকতে চান? শাস্ত্র বলছে, এঘোর সংসারে পরিয়া মানব না পায় দুঃখেরও শেষ। পাশাপাশি বয়স্ক কেউ থাকলে, ছোকরাদের হয়তো অভিজ্ঞতা কম, পাশাপাশি বয়স্ক দাদু ঠাকুমা থাকলে তাদের জিজ্ঞেস করুন, হ্যাঁ গো দাদু, দাদু, হ্যাঁ গো ঠাকুমা, তোমার সংসার জীবনের অভিজ্ঞতা কি খুব ভালো না খারাপ? জিজ্ঞেস করেন পাশাপাশি কেউ থাকলে। বলে বাবা এখানে বলা যাবে না, সামনে বৌমা বসে, তাহলে ঘরে গিয়ে ছেঁটা পেটা করে। শাস্ত্র বলছে, শাস্ত্র বলছে, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন তার নির্বোধ উপলব্ধি লক্ষণে বলছেন, জন্ম মরণ জরা যে সংসারে আছে ভরা, তাতে কিবা আছে বলো সার। ওরে মন ভালো নাহি লাগে এই সংসার। এই সংসারকে ভালো লাগে না কেন? না যে সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি ঢোকানো রয়েছে, সে সংসারে আর সার বস্তু বলতে কি আছে বলেন? এমন কোন সংসার আছে যে সংসারে মৃত্যু ছবল দেয়নি? আছে কারো সংসারে এরকম? আছে কোন ফ্যামিলি এরকম যে সংসারে মৃত্যু ছবল দেয়নি? হ্যাঁ, দিয়েছে কিনা? এমন কোন ফ্যামিলি আছে যে সংসারে জন্ম কারোর হয়নি? হয়েছে কিনা? এমন কেউ আছে যিনি জরাগ্রস্ত হননি, মানে বুড়ো হননি? যতই মাথায় গোদরেজ কালার মাখেন আর যতই বিউটি পার্লারে গিয়ে চুলকে অন্য কালার করিয়ে রাখেন, কি হবে? বার্ধক্য একদিন ঠিক উঠি মেরে বলবে আমি এসে গেছি। এমন কোন ব্যক্তি আছেন যিনি ব্যাধিগ্রস্ত হননি, মানে রোগ জ্বালা নেই? বলেন, কেউ বলতে পারে না প্রভু আমি ফিট, আমার শরীর একদম, আমি জিম করি, প্রত্যেকদিন সকালে জগিং করি, ওয়াকিং করি, বিভিন্ন এক্সারসাইজের মধ্যে দিন যাপন করি, আমার শরীর কমপ্লিটলি ফিট, আমার কোনো রোগ জ্বালা নেই। কিন্তু শুনে রাখুন সকলে, আমরা সকলে একটি রোগে পড়ে আছি। কি বলেন তো? যেই রোগের জন্য আমাদের এই দুর্দশা। কি রোগ? ভুলে থাকা রোগ। কাকে ভুলেছি রে ভাই? কাকে ভুলেছি? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু, জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে দীনদাসে। তাই না? কি হয়েছে? ভুলে গেছি, আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আর কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে কৃষ্ণ আমাদের একটা গিফট দিয়েছেন, একটা পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার বলেন তো? সংসার নামক পুরস্কার, যেখানে অভিনয় করতে 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 আপনি একদিন বুড়া বা বুড়ি হয়ে যাবেন, আর যখন ঘন্টা বেজে যাবে দাঁড়াতে পারবেন। বিড়ির শেষ টানটাও মারতে দেবে যমদূত, যে বিড়ির পুদাটা খাই, সবাই বলে নাকি এটা দারুণ টেস্টি, টানতে দেবে, বলবে না বাবার সময় হয়েছে চলো। যতই বলেন মেয়ের বিয়ে দিইনি, আজকে আমার মেয়ের বিয়ে, বলে কিছু করার নেই বাবা, জমলোকে চল, বলবে কিনা? সেই জন্য মহাপ্রভু বারবার বলছেন, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কোন ব্যক্তি যদি এই কলিযুগে সব সময় ভগবানের দিব্য নাম গ্রহণ করে,
কি সমস্যা কি? হরি বল, কি সমস্যা বলেন বলেন। আপনি নিজে গিয়ে করেন, হরি বল। এইদিকে দেখান, মাথা দিকে, আপনি নিজে গিয়ে করেন, মাঝে ডিস্টার্ব করছেন না। জেনে শুনে আপনি এই কাজগুলো করেন। ওনাকে চাইছেন উনি আরো দুজনকে ডিস্টার্ব করেন, ওনারা বুঝবেন বিষয়টা। যদি আপনি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র রাত্রি দিন গ্রহণ করেন, তাহলে কি হবে? কি হবে? চৈতন্য মহাপ্রভু বলছেন, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কেউ যদি দিন রাত সব সময় ভগবানের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর অনর্গল কীর্তন করতে পারে, মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি বলছেন তার মহিমা মানে তার গুণগান বেদেও করে শেষ করা যায় না। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তিনি তপন মিশ্রকে বলছেন, শোনো মিশ্র শোনো, এই কলিযুগে কোন রকম তপস্যা যাগ যজ্ঞ পুজো আজার নির্দেশ দেওয়া হয়নি। কেবলমাত্র কেউ যদি হরিনাম সংকীর্তন করে জানবে তার মহাভাগ্য। কারণ অল্প ভাগ্য হলে হরিনাম করা যায় না, অল্প ভাগ্য হলে সুন্দরী বউ জোটে, অল্প ভাগ্য হলে টাকা পয়সা গাড়ি বাড়ি জোটে, অল্প ভাগ্য হলে লটারিতে কয়েক কোটি টাকা মিলতে পারে, কিন্তু অল্প ভাগ্য হলে কৃষ্ণকে পাওয়া যায়। শাস্ত্র বলছে, অল্প করি না ভাবিও দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। অল্প করি না ভাবিও দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে ভক্তি পরে মুক্তি, তারপর হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আপনি দেখছেন একটা নেড়ামাটা করে ছেলেগুলো বসে আছে, মাথায় টিকি নিয়ে ঘুরছে, গলায় দুনিয়ার তুলসী কাঠের মালা, কপালে তিলক, এইসব না করে এইসব করে মানুষগুলোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দেখো দিদি, অল্প করে ভাববেন না। যেজন ভক্ত হয়েছে জানবেন এ অনন্ত কোটি জীবন তপস্যা করার ফলে তবে কিনা সে আজকে একজন ভক্ত হতে পেরেছে। যে ভক্তের গুণগান স্বর্গের দেবদেবীরা পর্যন্ত করেন। শাস্ত্র বলছে শুদ্ধ ভক্তের চরম ধূলি পাওয়ার জন্য স্বর্গের দেবদেবীরা নিজেদের উত্তরী অর্থাৎ গলবস্ত্র সেই ভক্তের বাড়ির চৌকাঠের বাইরে পেতে রাখে। যে কোনো স্বর্গের দেবদেবী শুদ্ধ ভক্তের চরম ধূলি পাওয়ার জন্য তারা কি করেন, ভক্ত গৃহের বাইরে বিভিন্ন রূপ ধারণ করে যান, গলবস্ত্র পেতে রাখে, যাতে সেই গলবস্ত্রে ভক্তের চরণ স্পর্শ হয়, আর সেই চরণ ধূলি মস্তকে ধারণ করে তারাও একদিন পতিত পাবন ভগবানকে দর্শন বা জানতে পারবে। ইতিহাসে অনেক নিদর্শন আছে, হয়তো অনেকে আমার এই কথা শুনে কনফিউজ হতে পারে, মাথা পাগলা লোকজন এসে বসলো নাকি? না, মাথা পাগলা নয়, মাথা ঠিক আছে বলেই বলছি। শাস্ত্র পড়েন, শাস্ত্র হচ্ছে আমাদের প্রকৃত মা। আমরা যেমন আমাদের পিতৃ পরিচয় জানতে পারি আমাদের মায়ের কাছ থেকে, মা জানে তার গর্ভস্থ সন্তানের পিতাকে, সেরকম শাস্ত্র হচ্ছে প্রকৃত মা। সেই শাস্ত্র চিৎকার করে এই বিভিন্ন ঘটনা বলছেন। আপনারা জানেন ধ্রুব মহারাজ তিনি যখন দেহত্যাগ করছেন তখন স্বয়ং যমরাজ, যিনি ভগবানের 12 জন স্পেশাল লোকের একজন, দ্বাদশ মহাজনের অন্যতম একজন, তিনি কি করেছেন, তিনি ধ্রুব মহারাজের বাড়ির বাইরে ঘোরাঘুরি করছেন। ধ্রুব মহারাজ যখন গোলক বৃন্দাবনে যাওয়ার সেই রথে আরোহণ করতে যাচ্ছেন তখন যমরাজকে দেখে বলছেন, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? যমরাজ বলছেন, আমি হচ্ছি স্বয়ং যম। যম কেন আসে বা যমদূতেরা কেন আসে? বাড়িতে লুচি তরকারি খেতে আসে?
না পাড়ার লোকে লুচি তরকারি খাওয়ানোর জন্য ইনভাইট করতে আসে, হ্যাঁ চাঁদে লুচি খাওয়ার জন্য মতো করতে আসে না যমরাজ বা যমদূত এলে। তো সেই যমরাজ যমদূত দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে, আর ধ্রুব মহারাজ জোরহাত করে গিয়ে বলছেন, প্রভু আপনি কেন? আমি যম। কেন প্রভু আপনি কেন এসেছেন? আমরা তো ভক্ত, শাস্ত্র বলে ভক্ত দেহত্যাগ করলে স্বয়ং ভগবান রথ পাঠান, আর সেই বিষ্ণু রথে করে তারা বিষ্ণু লোক পৌঁছে যায়। বলো না প্রভু আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, এই পাপী তাপীদের বিচার করতে করতে আমি বড় ক্লান্ত। আজকে আমি ভগবানকে প্রায় ভুলতে বসেছি। আমি একজন মুখ্য দেবতা, কিন্তু ভগবানকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাই আমি চাই আপনি যখন এই রথে উঠবেন, আমার মাথায় আপনার একটি পা রেখে তবে রথের উপরে উঠেন, যাতে আপনার চরণ ধরি আমি মাথায় ধারণ করে ভগবানকে জানতে পারি। শ্রীমদ্ ভাগবতম ৪র্থ স্কন্ধ ১৩ নম্বর অধ্যায়। যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি খুলে দেখতে পারেন, শাস্ত্র বলছে। ওই জন্যই বলছি অল্প করি না ভাবিও দাসান নাম। ভেবো না যে এরা ঘরে খেতে পায় না বলে আলু পটলের তরকারি আর আলু পোস্ত খেতে এসেছে, না। বৈষ্ণবের স্বভাব কি হয়? লোকের বাড়ি ঘেরে খাওয়ার জন্য যায় না, তারা যায় না। শাস্ত্র বলে প্রকৃত বৈষ্ণব কি করে? মহন্ত স্বভাব এই তারিতে বামর, নিজ কর্ম নাই তবু জান পরের ঘর। মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী তিনি কি করেন? এই জগতের মানুষকে উদ্ধার করানোর জন্য তারা চতুর্দিকে ঘুরে বেড়ান, এবং প্রতিটা কলিহত জীবকে, যেমন মহাপ্রভু বলতেন, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির করে। মহাপ্রভু চিৎকার করে বলছেন, প্রত্যেককে তোমরা ওঠো জাগো, আর কতদিন মায়া নামক পিশাচি করে পড়ে ঘুমাবে। কাউকে জক কামড়েছে? জক গ্রামের দিক নিশ্চয়ই কেউ না কেউ আছেন জক কামড়েছে, হ্যাঁ? জক যখন প্রথম কামড়ায় তখন বুঝতে পারা যায়? বোঝা যায় কি? বোঝা যায় না। কখন বোঝা যায়? দেখবেন যখন ছেড়ে পড়ে গেছে বা রক্ত টেনে, যদিও আমাকে কোনোদিন কৃপা করেনি, আমি শুনেছি যে রক্ত টেনে অনেকটা চেহারা হয়ে যায়, তখন হঠাৎ চোখ খুললে আমরা আটকে উঠি, আরে বাপ রে বাপ। আর সেই জগ অনেক রক্ত টেনে নেয়। যদি কেউ দুর্বল ব্যক্তি থাকে তিনি কিন্তু হাইপক্সিয়াতে চলে যাবেন, মানে রক্ত অল্পতা বা রক্ত শূন্যতায় চলে যাবেন, শরীরে বিভিন্ন রকম ট্রাভেল আসবে। বোঝা গেল? তো এই মায়া হচ্ছে জকের মতো, এই যে কখন আপনাকে কামড়ে ধরেছে আপনি নিজেও জানেন না। তাই মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এনেছি ঔষধি। আমরা কেন ঔষধ খাই? কেন ওষুধ খান? রোগ সারাতে না রোগ জোটাতে? রোগ সারানোর জন্য ঔষধ খাই। তাই মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি, মানে আমি ঔষধ এনেছি। এই ঔষধে কি কাজ হবে? না মায়া নাশ হবে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। মাগি মানে তুমি চেয়ে নাও, মেঘে নাও। সাধুগুরু বৈষ্ণবের কাছে জোরহাত করে হরিনাম করার জন্য তুমি প্রার্থনা করো, কারণ সাধুগুরু বৈষ্ণবই পারে কেবলমাত্র কৃষ্ণকে দিতে, আর কেউ পারে না। শাস্ত্র বলছে বৈষ্ণব পারে কি? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর, তুমি হচ্ছে দয়ার সাগর, তাই তুমি কৃপা করে আমাকে করুণা করো, যাতে আমি কৃষ্ণকে লাভ করতে পারি। সেই জন্য তিনি বলছেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। অতএব কলিযুগে কি করা উচিত? গৃহের মধ্যে থেকে, যে আমরা যারা সন্ধ্যা থেকে ছিলেন, সন্ধ্যারতি দর্শন করেছেন, আনন্দ পেয়েছেন? পেয়েছেন আনন্দ? সত্যি বলছেন না কথা বলছি বলে বলছেন?
দেখুন এই আনন্দ আপনারা প্রত্যেকদিন বাড়িতে পেতে পারেন। মহাপ্রভু বলছেন আমরা ইচ্ছা করলে প্রত্যেকদিন গৃহের মধ্যে এরকম করে আরতি কীর্তন করতেই পারি। তো সেই জন্য তিনি বলছেন কি যে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। আমাদের জীবনের যদি কিছু চাওয়া পাওয়া থাকে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই আমরা সেটা লাভ করতে পারবো। বুঝেছেন? কারণ টাকার যদি খুব দরকার থাকে আমরা সচরাচর টাকা পাওয়ার জন্য কার সেবা পূজা করি বলেন? লজ্জার কিছু নাই, আজকে সবাই তো মুষ্টম হয়ে গেছে। টাকা পাওয়ার জন্য আমরা সচরাচর কার সেবা করি? শ্রীমতী লক্ষ্মী দেবীর সেবা করি। ভগবান বলে মিথ্যা কথা বলবেন, এগুলো মিথ্যা, প্রতারণা করা হয়, মানুষ প্রতারক। সত্যি বলতে আমাদের বুকের কাটা নেই, তাই না? আমরা টাকা পাওয়ার জন্য মা লক্ষ্মীর সেবা করি। চিন্তা করেন মা লক্ষ্মী কার স্ত্রী? সবাই জানেন নারায়ণের স্ত্রী। লক্ষ্মী দেবীর তো কোনো নিজস্ব ব্যবসা নেই, লক্ষ্মী দেবীর তো কোনো নিজস্ব ফার্ম নেই, লক্ষ্মী দেবীর নিজস্ব কিছু নেই। কারণ লক্ষ্মী দেবী হচ্ছেন সাধ্বী স্ত্রী। একজন সাধ্বী স্ত্রী কি করেন? স্বামীর উপরে নির্ভর করে থাকেন, স্বামীর সেবা করে সারা জীবন কাটান। আপনারা লক্ষ্য করেন শ্রীমতী লক্ষ্মী দেবী কি করেন? ভগবানের পাদ সেবন করেন, পা টিপেন, নাকি না? আর আমি লক্ষ্মী দেবীর কাছে টাকা চাই, তার মানে কি আপনার পাড়াতে একটা বড় দুর্গাপুজো হবে, আপনি চাঁদার বই নিয়ে গেছেন, বুঝেছেন? চাঁদার বিল বই নিয়ে গেছেন, গিয়ে বলছেন ও বৌদি, ও বৌদি তোমাকে ৫,০০০ টাকা চাঁদা দিতে হবে। বৌদি কি বলবে? আমি কোথায় পাবো রে ভাই? তোর দাদা আসুক, দাদাকে বলে যদি ম্যানেজ হয় সেখান থেকে না হয় দেবো। বৌদি কি করলো? দাদা বাড়িতে আসলে দাদার কাছে গিয়ে বলে দেখো ওই পাড়ার ঠাকুর তো এসেছিল, খুব ভালো ছেলে, হ্যাঁ ওরা একটু পুজো আজা করছে, আমার কাছে তো অত পয়সা নেই, তুমি তো আমাকে অত দাও না, ওই টুকটাক যা আছে হয়, কিন্তু ওরা এবছর একটু বেশি চাইছে, বড় করে পুজো করবে, তো তুমি যদি কৃপা করে আমাকে ৫,০০০ টাকা দাও তাহলে কিন্তু আমি কি করতে পারি? ওদের এই টাকা দিতে পারি। না কি করবে? আপনাদের মধ্যে শুধু বাড়িতে রান্না বান্না করেন, ছেলে তুলে সামলান, এরকম অনেকেই আছে। আপনাদের কাছে যদি বলি আমাকে ৫,০০০ টাকা দেন, আপনি দিতে পারবেন? কাকে চাইবেন? ধরুন আপনার আমাকে দেওয়ার খুব ইচ্ছা, না লোকটা ভালো দেখছি, বকর বকর করছে অনেকক্ষণ ধরে, দিই ৫,০০০ টাকা। যদি আপনার এটা ইচ্ছা হয়, আপনার কাছে টাকা নেই, আপনি কাকে চাইবেন? আপনার স্বামীকে চাইবেন। যদি আপনি সাধ্বী স্ত্রী হন, কলিযুগে সাধ্বী স্ত্রী পাওয়া খুব মুশকিল, কারণ তারা স্বামী ভাবে না, আসামি ভাবে, পাটে পাট জায়গায় গলা টিপে থাকে, এগুলো বেয়ারাপনা হয়। ঠিক আছে? তো যাই হোক, সে তার স্বামীকে চাইবে। সেরকম লক্ষ্মীর কাছে যদি টাকা চাই, লক্ষ্মী কার কাছে চাইছেন? বিষ্ণুর কাছে বা কৃষ্ণর কাছে। তাহলে আমরা যদি বৌদিকে না বলে দাদাকে গিয়ে সরাসরি বলি, ও দাদা আমাদের একটু খুশি করার জন্য দাও না ৫,০০০, দাদা যদি খুশি হয় ৫,০০০-এর জায়গায় ১০,০০০ দিতে পারে, হ্যাঁ কি না? কিন্তু বৌদি ৫-এর বেশি দিতে পারবে কি? সেরকম এখানে ওই জন্যই বলছে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম করিলেই মিলিবে সকল। কারণ কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে শত সহস্র লক্ষ্মী দেবী কৃষ্ণের নয় বিষ্ণুর পদসেবা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কখন আগের জনের শেষ হবে, তবে আমি পিছনের জনকে সুযোগ দেবো, তুমি চরণ সেবা করো। সেই জন্য মহাপ্রভু বলছেন আমরা কি নাম করব? রানে রাপ্পা মারে ধাপ্পা বলেন, কি নাম করা উচিত? মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর, এই তো তন্ত্র। এই কলিযুগে কেবলমাত্র নাম। দেখেন আপনার সন্তানের যখন মুখে অন্নপ্রাশন হয়েছিল, তখনও কোনো ব্রাহ্মণ যদি মুখে প্রসাদ পাওয়ায়, সেও কিন্তু বলতো কি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলেছিল, হ্যাঁ কি না? তখন কিন্তু তিনি কোনো
দেবদেবীকে ডাকেননি, বিষ্ণুকে ডেকেছে। আবার যখন মাঝে অনেক সংস্কার হয়েছে, আবার যখন বিবাহ নামক সংস্কার হয়েছে, বিবাহ নামক সংস্কার হয়েছে, যখন আপনারা বিয়ে করতে গেছেন, মনে পড়ে সেই সময়ের কথা? ব্রাহ্মণ কি বলেছিল? নারায়ণ শিলা সামনে রেখেছে, অনেকে অনেকে না রাখলেও মন্ত্র বলেছিল কিনা? আর সেখানে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলেছিল, হ্যাঁ কিনা? বলেছিল তো। আবার জীবনে যখন আপনি মরে যাবেন, তখনও তো আলোচনাই করলাম, পিঠে নিয়ে কি বলবে বলেন? তাহলে জীবনের হওয়া থেকে শেষ পর্যন্ত যদি বিষ্ণু বা কৃষ্ণ ছাড়া আমাদের কোনো গতি না থাকে, তাহলে মাঝে এসব ঝামেলা তেজপাতার বস্তাগুলো কেন জোটাবো, যেগুলো আমাদের বন্ধনের কারণ হবে? সরাসরি তাকে গিয়ে ধরাটা কি বুদ্ধিমানের কাজ নয়? বিচার করুন। আমরা মানুষ, শাস্ত্রে বলছে মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা সবাই মানুষের মতো দেখতে, কিন্তু কাজ করছি ভূতের মতো। ভূত কি করে? বুড়ো বুড়ি থাকলে জিজ্ঞেস করেন, এখন তো ভূতেরা বেরোতে ভয় পায়। বাবা যাসনি, ওর কাছে 5G ফোন আছে, এক্ষুনি আমার ফেসবুকে লাইভ দিয়ে দেবে, আমি ভাইরাল হয়ে যাব, টাকাগুলো আমার অ্যাকাউন্টে ঢুকবে না, যে তুলছে তার অ্যাকাউন্টে চলে যাবে। এখন ভূতেরা মানুষকে ভয় খায়, কিন্তু যখন এইসব অত্যাচার থাকেনি, তখন কালকার দিনে যদি বুড়ো বুড়ি থাকে, জিজ্ঞেস করুন ভূতেরা কি করে, কি কাজ করে, যে কাজের কোনো মানে নেই। বলে ও থুতু ফেলেছে কেন, আমি ওর ঘাড়ে চেপেছি। আরে বাবা, ও কি তোকে দেখতে পেয়েছে যে দেখে থুতু ফেলেছে গায়ে? সে দেখেছে ফাঁকা জায়গায় থু করে ফেলেছে। এখন তুই অদৃশ্য তোর গায়ে পড়েছে, সেটা তো তার কোনো দোষ নেই, তার কি দোষ আছে? তাহলে তুই তার ঘাড়ে উঠে বলছিস তার গলা মুটকে খাও। কাউকে ভূতে ধরলে সে তার নিজের নাম বলে, বলে আমি হচ্ছি ও পাড়ার খেপি পেজি। কোথায় থাকিস? না তাল গাছের ডগায়। আপনারা কেউ তাল গাছের ডগায় থাকতে পারবেন? চিন্তা করেন। তাহলে ভূতেরা ভূতে পেলে এরকম মানুষ করে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমাদের ঠিক তেমন ভূতে পেয়েছে, বুঝেছেন? আমাদের তেমন ভূত বা পিশাচি পেয়েছে। চৈতন্য মহাপ্রভু বলছেন, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। মায়া নামক পিশাচির কবলে পড়ে আমরা ভূতের মতো আচরণ করছি। আমরা নিজেদের পরিচিতি ভুলে গেছি। আমরা ভাবছি আমি পুরুষ, আমি মহিলা, আমি সুন্দরী, আমি কুৎসিত, আমি ফর্সা, আমি কালো, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি বড়লোক, আমি গরিব, আমি অমুক তুসুক। কিন্তু জীবের একটাই মাত্র পরিচয়, আমাদের সবার কেবলমাত্র একটি পরিচয়। সেটি কি? যদি আমরা জানি, তখন আমাদের সারা জীবন আর কোনো দুঃখ থাকবে না। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, কলিযুগের জীবের কেন এত দুঃখ প্রভু? মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। যদি জীব মনে করতে পারে যে আমরা নিত্য কৃষ্ণ দাস, পাশাপাশি জিজ্ঞেস করেন, এই তুমি কাদের ঘরের বউ, বা কানেরটা বা গলারটা দেখিয়ে জিজ্ঞেস করেন এটা কার, কি বলবে? কি বলবে? জিজ্ঞেস করুন এই মেয়েটিকে, এখন তোমার গলার টাকা, কি বলবে? ওদের পাড়ার অমুক বৌদি, তাহলে তাকে দিয়েছো। কি বলবো আমরা? এটা এটা বলবো কি আমার? এটা কার হাত বলবো? এটা কার মাথা বলবো? এটা কার পা বলবো? এটা কার পেট বলবো? তাহলে আমার 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 আমরা বলছি। আমি কি বলছি? যে আমি মাথা, আমি হাত, আমি পা, আমি বুক, আমি পেট বলছি কি? আমি বলছি আমার। কিন্তু আমাদের প্রকৃত প্রশ্ন কি হওয়া উচিত? আমার নয়, আমি কে? মহাপ্রভু সেই উত্তর দিয়েছেন, জীব নিত্য কৃষ্ণ দাস করিলে এই বিশ্বাস, তার তো আর দুঃখ নাই। আর কখন আপনি নিজেকে নিত্য কৃষ্ণ দাস বা দাসী রূপে বুঝবেন? তিনি বলছেন, এই 16 নাম 32 অক্ষর কিভাবে করতে হবে? সাধিতে সাধিতে জলে প্রেমাঙ্কুর হবে, সাধন সাধ্য সাধন তত্ত্ব জানিবে তবে। বারবার এই হরিনাম গ্রহণ করতে করতে
কি হবে, ধীরে 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 সে ভগবানকে জানতে পারে। তাই আপনাদের সকলের চরণে করজোরে অনুরোধ করছি, আপনারা কৃপা করে এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করুন এবং আপনাদের দেবদুর্লভ মানব দেহের প্রকৃত সৎ ব্যবহার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা বেশি রাত করবো না, আপনাদের অনেকের প্রসাদের ব্যবস্থা রয়েছে। আজকের আলোচিত বিষয়ের উপর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা